আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, আমি রাঁধতেছি দুপুরের জন্য পাস্তা। গাজর দিলাম, গাজর কুচি কুচি করে দিলাম। এখন দিলাম ক্যাপসিকাম, এই যে এখন দিলাম ফুলকপি সবুজ। হালকা করে মশলা দেব। এখন দিলাম হালকা হলুদ। হালকা মশলা দেব, বেশি মশলা দিলে আবার খেতে ভালো হবে না। একটা মাঝি দিলাম, হালকা করে বাকরের গুঁড়া দিলাম। এখন গোলমরিচের গুঁড়া দেব, সামান্য দেব। মশলা কম দেওয়াটাই ভালো, বেশি দিলে আবার খেতে ভালো লাগে না। হালকা দিলাম শুধুমাত্র গ্যারানের জন্য। আপনারা আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। যে কোনো সবজি আপনি পাস্তার মাঝে দিতে পারবেন, সমস্যা নাই। যে কোনো সবজি দেওয়া যায়, কিন্তু আমার বাসায় আলু ছিল না, থাকলে আলুও দিতাম। আলু দিলে একটু ভালো লাগে। এখন হালকা ক্রিম মিক্স করে নেব, যাতে খেতে ভালো লাগে। জোবন বলে একটা ক্রিম আছে, জবনা দিলাম সামান্য। পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখব, সিদ্ধ হয়ে গেলে তুলে নেব পাস্তাটা। একটা চাটনি দিয়ে ছেঁকে নেব। এই যে দেখুন হয়ে গেছে। হালকা ক্রিম দেব, হালকা করে লবণ দেব স্বাদ মতো। লবণ সিদ্ধতে লবণ দিলে পরে লবণ আর দিতে হবে না, সিদ্ধতে না দিলে দিতে হবে। আমি সিদ্ধতে দিইনি, কাজের প্রেশার বেশি ছিল। এখন গোলমরিচের গুঁড়া দিলাম সামান্য। গোলমরিচের গুঁড়া দিলে খেতে ভালো লাগে। হালকা তেল দিলাম, যে কোনো তেল আপনি দিতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখুন, আগে পাস্তা দিলাম, তারপর মাংসটা দিয়ে দিলাম। তারপর মাংসটা সুন্দর করে মিল করে নেব, যাতে সবাই সব, এই যে দেখুন সব সমান করে নিলাম। পাস্তা রান্নার পর কি হয়েছে জানেন বন্ধুরা? এই হারামজাদি কি করছে, পাস্তা রান্নার মাঝেই তাই পেটে ফুলে গেছে, তাই খাওয়া শুরু করছে। ওরা আমি ভিডিওটা নিতে পারি নাই। আসলে ওর বাসা, ও কী করবে না করবে ও বুঝবে। আমার কাজের কথা বলে আমার কাজ করার দরকার। লাস্টটা আমার জন্য রাখে নাই, ছেলের জন্য রাখছে। এখান থেকে আমি কিছু খাই, খাওয়ার পরে পানি খাই। আসলে আমি কোনো রান্না বান্না করিনি, আমার অতিরিক্ত কামের চাপ যাচ্ছে। এখন আমি একটা ক্রিম বানিয়ে নেব। এই যে দেখুন, আর একবার ভিডিওতে আমি দেখাবো। আসলে আমার ভিডিও করতে মনে থাকে না কামের জন্য, আমি কাজে ছিলাম। এই যে দেখুন, এখন সমান করে নেব, যাতে প্রতিটা পাস্তা এই ক্রিমটা ঢুকে যায়। এই যে দেখুন, আসলে এই মাইলে নড়ি হলতে কথা কইয়া কোনো লাভ নাই। ওরা কাজের মানুষরে শুধু কাজের মানুষ মনে করে, মানুষের মতো মনে করে না। আলহামদুলিল্লাহ, যেমনি আছি ভালোই আছি। আমার মতো সকল থাকতে পারে না, অনেক মানুষের অনেক সমস্যা হয়। আমার আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা, আমার কাজ বেশি। বা মাঝে মাঝে এই যে দেখুন বেশি ছিল না, তাই আমি কম করে নিয়ে আসলাম। আমার পেটেও খুব খিদা ছিল।
পাস্তা খেতে ভালো লাগে না।